জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো। দেখতে পাচ্ছ এই ক্লায়েন্টের লং হেয়ারটা বলছে বাটারফ্লাই করে কাট করবে, বাটারফ্লাই কাট করবে। তো এই কাটিং করতে শুরু করলাম। তো যতদূর পারি আমি চেষ্টা করছি তোমাদের সামনে সব হেয়ার কাটটা তুলে ধরার জন্য। যেহেতু প্রচুর লং হয়ে যায় থিক হেয়ার, যখন আমরা থিক হেয়ার কাট করি তখন কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো এতটা সময় তো কারো নেই যে ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য, আর সেই কারণেই ভিডিওটা যতটা শর্ট করা যায় আমি সেইভাবেই শর্ট করলাম এবং স্পিডটা বাড়িয়ে দিয়েছি একটুখানি। তো দেখতে পাচ্ছ আমি প্রথমে গাইডলাইন করে নিয়েছি, ফ্রন্টের থেকে গাইডলাইন করার পরে আমি এখানে সেই গাইডলাইনকে ধরে ধরে আমি একদম মিডল পার্টিংয়ের থেকে আমি ইয়ার পর্যন্ত সেকশন নিয়ে নিয়ে আমি কিন্তু এখানে ভার্টিক্যাল সেকশন নিয়ে আমি এভাবে করে নিয়ে আমি কিন্তু কাটটা করছি। দেখতে পাচ্ছ নিচে কিন্তু গাইডলাইন আছে। তোমরা যখন এইভাবে কাট করবে তোমাদের কিন্তু কোনো অসুবিধে হবে না, কারণ তোমরা গাইডলাইন নিচে পেয়ে যাবে। আর যখন গাইডলাইন পেয়ে যাবে তখন কিন্তু ছোট বড় হওয়ার কোনো টেনশন থাকবে না। আর এখানে ওর হেয়ারটা খুব খুব সুন্দর ভার্জিন হেয়ার এবং স্ট্রেট ধরতে কাটতে কিছু ভালো লাগছে। এরকম হেয়ার খুব কম পাওয়া যায় এখন, ভার্জিন হেয়ার তো খুব কমই পাওয়া যায়। বাচ্চা মেয়ে, দেখতে পাচ্ছ পাতলা পাতলা সেকশন করে কাটছি, কারণ যাতে খুব সুন্দরভাবে কাটটা পড়ে এবং কাটটা টিকে বেশি দিন। এইভাবে করে ছোট ছোট পাতলা পাতলা সেকশন নিয়ে যখন আমরা কাটিং করব সেই কাটিংটা কিন্তু স্থায়ী বেশি দিন হয়, 3-4 মাস টিকে যাবে। আর তারপরে কিন্তু এই লেয়ারগুলো কিন্তু আস্তে আস্তে খারাপ হতে থাকে, তখন নেক্সট আবার কাটার সময় হয়ে আসে। আর আমি বেশি ওপর থেকে চাইনি আর বেশি ওপর থেকে দিইনি, তার কারণ আমি পেছনটাও বেশি ওপর থেকে তুলব না, তার কারণ একটু নিচে থেকেই তুলব। যতটুকু চেয়েছে ততটুকু করেই আমি কাটটা করব। কিন্তু অনেকেই বাটারফ্লাই কাট করলে আর একটু অনেকটাই উঁচু থেকে করে। হেয়ার কাটিংয়ের কোনো নাম হয় না। তোমরা হয়তো যারা হেয়ার কাট করো বা পার্লারে আছো, জয়েন আছো বা পার্লারে কাজ করছো, তারা কিন্তু জানো যে হেয়ার কাটিংয়ের কোনো নাম হয় না। যেরকম দেখতে হয় সেই হিসেবেই একটা নাম চালু হয়ে যায়, যেমন মাধুরী দীক্ষিত কাট, ডায়না কাট, একটু এবড়ো খেবড়ো করে উলফ কাট, এ ধরনের দেখতে অনেকটা মাশরুমের মতো লাগে, তাই মাশরুম কাট। ফেস ফার্মিং হেয়ার কাট। আমার আরও অন্যান্য ভিডিও আছে আমার চ্যানেলে পুরনো, তোমরা সেগুলো একটু আমার চ্যানেলটা ঘেঁটে দেখতে পারো, যাদের পছন্দ হেয়ার কাটিং করতে বা হেয়ার কাট দেখতে। এবং ব্রাইডাল মেকআপেরও ভিডিও আছে, তোমরা সেগুলোকেও দেখতে পারো। এবং ছোট ছোট টিপস ভিডিও আছে, শর্টও আছে, সেগুলোকেও তোমরা কিন্তু দেখতে পারো। তোমাদের সাপোর্টই আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ, যারা করনি তারা করে নাও।
ফ্রন্টে আমার হেয়ার কাট হয়ে গেল। এবার আমি ফ্রন্ট থেকে একটুখানি গাইডলাইন নিয়ে নিয়েছি। এই গাইডলাইনটা নিয়ে এবার আমি ব্যাক সাইডে কাটটা করব। তোমরা দেখতে পাচ্ছ যেহেতু ক্লায়েন্ট বলেছে একটু লং রাখবে হেয়ারটা, সেহেতু আমি কিন্তু লং রাখারই চেষ্টা করব। এখানে আমি হরিজেন্টাল সেকশন নিয়ে কিন্তু হেয়ারটা তুলে এভাবে করে কাটটা করছি। যারা ডিগ্রি জানো তারা তো বুঝতে পারছো। সামনে পুজো, সবার পুজো ভালো কাটুক। আমি 0 ডিগ্রিতে লেন্থটা মিলিয়ে নিচ্ছি। এখানে আমি একটা ইউ শেপ দিচ্ছি, অনেকটা ভি এর মতন ডিপ একটা ইউ শেপ দিচ্ছি। এবার আমি একটু রিচেক করে নেব। যদি কাটিংয়ের মধ্যে কোনো ছোট বড় থেকে যায় সেটা এখন বেরিয়ে যাবে। একটু গাইডলাইন নিয়ে নিলাম। দেখতে পাচ্ছ অল্প একটু ছিল। দেখতে পাচ্ছ হেয়ার কাট কিন্তু আমার হয়ে গেছে এবং কাটগুলো সুন্দর হয়েছে, বেশি উপর থেকে দেইনি। কারণ 3 মাস পরে যদি 4 মাস পরে খারাপ হয়ে যায় তখন কিন্তু ক্লায়েন্ট আসতে পারে না বা কাটা হয় না, তখন কিন্তু ওপরের লেয়ারগুলো আস্তে আস্তে 6 মাসের মধ্যে খারাপ হতে থাকে। যার জন্য একটু নিচ থেকে দিলে কি হয়, লং হেয়ারটা তখন কিন্তু ঠিক থাকবে। নিচটা থেকে আবার কেটে নিয়ে ঠিক করে নিব। অনেকে থাকে যে আমি প্রথমে এই কাটটা করলাম বাটারফ্লাই, এরপর আমি ইউ করব যেন আমার ওপরে কোনো স্টেপ না থাকে। সেই ক্ষেত্রে যে উপরে বেশি উপর থেকে তুলে দিলে পরে মিলাতে কষ্ট হয়, আর ক্লায়েন্টের যেটা চাইবে সেটাও করতে হয়। তো সেই হিসেবে আমি কাটটা করেছি এবং যেহেতু মুখটা একটু লম্বাটে সেজন্য আমি এখানে একটু লং ফেস, সেজন্য এখানে একটু ব্যাংকস করে দিচ্ছি হালকা। দেখতে পাচ্ছ অল্প একটু হেয়ার নিয়ে এখানে আমি একটা ব্যাংকস কেটে দিচ্ছি। দেখতে পাচ্ছ একটু ভালো লাগছে, আর হেয়ার কাটিংটাও ক্লায়েন্টের পছন্দ হয়েছে। এখানে আমি কিন্তু হেয়ার ড্রেসিং করিনি। যদি হেয়ার ড্রেসিং করা যায় তবে কিন্তু বাটারফ্লাইয়ের মতন সেইভাবে করে সেট করে দেওয়া যাবে, কারণ এখন সময় নেই যে হেয়ার ড্রেসিং করার। শুধুমাত্র হেয়ার কাটের আমি ভিডিওটা তোমাদের দিলাম। দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে হেয়ার কাটটা পড়েছে, দেখতে পাচ্ছ, এবং খুব ভালো লাগছে। ওকে, আর সবচেয়ে বড় কথা ক্লায়েন্টের পছন্দ হয়েছে। ক্লায়েন্টের পছন্দ হলে এটাই আমার কাছে বড় পাওনা। আর তোমরা যারা দেখছো তাদের যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্টস করো ভিডিওটাতে। তোমরা চাইলে হেয়ার কাটটা আর একটু উপর থেকে তুলতে পারো, লেয়ারিংগুলো আর উপর থেকে তুলতে পারো। ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, পুজো ভালো।